এখন এই সরকার যদি দিতে না পারে টাকার জন্য, আমার প্রশ্ন তাহলে পরবর্তী সরকার এসে টাকা কই পাবে? তারা তো আর আইসা নিজের বাড়িঘর জমি জমা বিক্রি করে তো আর আমাদেরকে পে স্কেল দিবে না। সুতরাং টাকা কোনো সমস্যা না, টাকা আপনারা কম দিন, আস্তে দিন, ধীরে সুস্থে দিন, আমরা মেনে নেব। আমরা চাই আপনার কাছ থেকে প্রজ্ঞাপন। আপনি যেহেতু আমাদেরকে আশা দেখিয়েছেন, এবং এই কমিশন হওয়ার পর দ্রব্যমূল্যের দাম কিন্তু অনেক বেড়ে গেছে, সাংবাদিকরা অনেকভাবে যার করার কারণে আমাদের দ্রব্যমূল্যের দাম অনেক বেড়ে গেছে। তাই আমরা চাই যাতে এই আপনার মাধ্যমে আপনি অন্তত পে স্কেলটা বাস্তবায়ন করে যান, যাতে আমরা একটু স্বস্তিতে চলতে পারি। অনেক কর্মচারী আছে, তারা চাকরির পরে ওভারটাইম কাজ করে, হকারি করে, যেটা আমাদের জন্য খুবই লজ্জার। এবং একজন সরকারি কর্মচারী হয়ে যখন হকারি করবে, তখন এইটা যদি সরকারের দৃষ্টিতে আসে, তাহলে অন্য মানুষ কেউ আর সরকারি চাকরিতে যেতে চাইবে না। সরকারি চাকরিতে গিয়ে যদি আমাদেরকে হকারি করে খেতে হয়, সরকারি চাকরি করার পর যদি আমাদেরকে পিঠা বানাতে হয়, চা বিক্রি করতে হয়, তরকারি বেচতে হয়, কিংবা যদি আমাকে অন্য একটা পার্ট টাইম জব করতে হয়, তাহলে সরকারি চাকরি করে লাভ কি? আর 10 বছরে বেতন বাড়ে না, কিন্তু 10 বছরে দ্রব্যমূল্যের দাম কিন্তু ঠিকই বেড়েছে। আবার অনেক সুদীজন আছে, বুদ্ধিশীল আছে, তারা কিন্তু অনেকেই বলে যে পে স্কেল দিলে নাকি বেতন বেড়ে যাবে। আরে ভাই, তাদেরকে বলছি, এই যে 10টা বছর পর্যন্ত আমাদের বেতন বাড়েনি, দ্রব্যমূল্যের দাম তাহলে কেন বাড়লো? আমাদের বেতন বাড়েনি, তাহলে দ্রব্যমূল্যের দাম কেন বাড়লো? আমাদেরকে 15 সালের দ্রব্যমূল্যের দাম দেন, আমাদের পে স্কেল দেওয়া লাগবে না, কথা দিলাম। যে আমাদেরকে 15 সালের যে বাজার মূল্য যা ছিল আপনারা সেটাই দেন, তাহলে আমাদের আর পে স্কেল দরকার নাই। একটা অফিসে লোক থাকে 200 300, সেখানে দেখি আমরা আজকে যেটা দেখতে পেয়েছি যে 30 জন 40 জন 50 জন, বাকি লোক কোথায়? বাকি লোকেরা কোথায়? তাদের কি পে স্কেল লাগবে না? আপনারা এই নিজের অফিসে বসে যে কর্মসূচি, সেটাই আপনারা যদি পালন করতে না চান, আপনারা বলেন যে 2 ঘন্টা কাজ বন্ধ করে, তাহলে সেটা আপনারা পারেন না, তাহলে সারাদিন কাজ বন্ধ করে আপনারা কিভাবে চলবেন? এটা করা যায় না। আমরা চাই না সরকারি কাজে কোনো ব্যাঘাত ঘটুক, আমরা চাই না সরকারি কাজে কোনো হ্যাম্পার হোক। তাই আমরা 2 ঘন্টা কাজ বন্ধ রাখতেছি, কারণ 2 ঘন্টা কাজ বন্ধ রাখলে তেমন কোনো ক্ষতি নেই। এজন্য আমরা প্রথমে 2 ঘন্টা কাজ বন্ধ করেই আমরা সরকারকে জানাতে চাই যে না, আমরা আরো কঠোরে যেতে চাই। কিন্তু আমরা কঠোরে যেতে চাই না, আমরা চাই দ্রুত যাতে আমাদের পে স্কেলটা বাস্তবায়ন হয়।